এই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে এত সুন্দর সুন্দর লীলা, একটা সিজনাল ফ্রুটসের মতো। আমরা যেমন আমের টাইমে একটা আম পাওয়া যায়, কাঁঠালের টাইমে কাঁঠাল। হ্যাঁ, আবার কিছু কিছু সিজনাল ফ্রুটস আছে, এই ফ্রুটসগুলো মানে এক এক সিজনাল কিছু কিছু জিনিস আছে, এগুলোর টেস্টটা একটু ডিফারেন্ট। তো স্বাদটা একটু বেশি সিজনাল ফলের। বাট অন্য টাইমে ওই ফলটা পাওয়া গেলেও ওগুলো হাইব্রিড টাইপের হয়তো, ওটা তো টেস্ট পাওয়া যায় না। এই জন্য এখন জগন্নাথের রথযাত্রা একটা সময় চলছে, এটা সুবর্ণ মুহূর্ত, যে টাইমটাতে আমরা এই জগন্নাথের এই সুন্দর সুন্দর লীলার রস আস্বাদন করার মাধ্যমে আমাদের মানব জীবনকে ধন্য করতে পারি। তো আজকে যে যে লীলাটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে দাসিয়া বাউরি সংবাদ নামে অভিহিত আছে। অনেক মহান একজন ভক্ত, সেই ভক্তের নাম হচ্ছে দাসিয়া। তো এই পুরী ধামে উনি অবস্থান করতেন, বাট পুরী থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, বেশি দূরে নয়। জায়গাটার নাম হচ্ছে বালিগ্রাম, যেটা এখনও রয়েছে। অর্থাৎ এই লীলাগুলো যে সত্য, সে বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারি। তো উনি একটু নিম্ন শ্রেণীর উপজাতি ছিল, অত বেশি লেখাপড়া জানতো না, অজ্ঞ ছিল, বাট সদাচারী ছিল। সদাচার। পরবর্তীতে ছিল বলতে পরবর্তীতে হয়েছে, বাট প্রাথমিক পর্যায়ে উনি এরকম ছিলেন না। প্রাথমিক পর্যায়ে উনি যে সদাচার আর কোনটা পাপাচার এত বেশি পার্থক্য বুঝতেন না। এটাই যখন আমরা ভগবানের দিকে ধাবিত হই, ভগবানের কার্যকলাপ করা শুরু করি, আপনি বুঝতে পারবেন আজকে লীলা শ্রবণ করার পরে, তত বেশি বেশি আমাদের এই এই যে পার্থক্য নিরূপণ করার যে ব্যাপারটা, এটা আমরা তখন বেশি বেশি বুঝতে পারি যে না, আমার কোনটা করা ঠিক আর কোনটা করা ভুল। এই জিনিসগুলো আমরা তখন বুঝতে পারি। তো এই দাসিয়া ছিল পেশায় একজন তাঁতি। তাঁতিতে সবাই চিনেন, যারা হচ্ছে কাপড় বুনে, তাঁতি। আর এই কোনো যে সমস্ত কাপড় বিক্রি করতো, বুনতো, ওই বোনার পরে বিক্রি করতো, আর ওই বিক্রি করেই অ্যাকচুয়ালি তাদের ভরণ পোষণটা চলতো। আর এই যে বিভিন্ন উৎসব, আমাদের যে স্থানে যে চার্টটা রয়েছে দেখবেন, একাদশী চার্টের পাশে কিছু বৈষ্ণবের তিথিসম লেখা আছে। আপনারা কিন্তু ওই দিনগুলোতে আমাদের মন্দিরে গেলে, ম্যাক্সিমাম দিনগুলোতে গেলে আপনারা কোনো না কোনো উৎসব দেখতে পাবেন যে কোনো মন্দিরে। কারণ কি? কারণ এগুলো হচ্ছে একটা উৎসব আমাদের কাছে, বৈষ্ণবদের অনুষ্ঠান, বৈষ্ণবীয় তিথিসম বলা হয়। তো এরকম এই দাসিয়া বাউরি উনি এই উৎসবের দিনগুলোতে বিভিন্ন ব্রাহ্মণদের গৃহে যেত, হ্যাঁ, জগন্নাথের মহিমা শ্রবণ করতো। অ্যাকচুয়ালি পুরীধামে সবাই জগন্নাথের মহিমা শ্রবণ করে বেশি। পুরীধামে আমি বিভিন্ন জায়গায় বলে থাকি, পুরীধামের রিক্সা আছে না, রিক্সা ভ্যানের পেছনে লেখা থাকে যে জগন্নাথ সব দেখিছু। হ্যাঁ, উড়িষ্যা ভাষায় তো সব কিছু বলে, জগন্নাথ সব দেখছেন, মানে এতটাই তারা জগন্নাথ পরায়ণ এবং জগন্নাথের ঐকান্তিক ভক্ত সবাই ম্যাক্সিমাম হয়ে থাকে। তো সে প্রোগ্রামে যেত, কিন্তু যেহেতু সে অজ্ঞ ছিল, লেখাপড়া অত বেশি জানতো না, এই জন্য এই সমস্ত অর্থ বা এই গীতগুলির অর্থ সে বুঝতো না। হ্যাঁ, কিন্তু তবুও তার শুনতে ভালো লাগতো। অ্যাকচুয়ালি আমাদের ভগবানের কথা শুনতে ভালো লাগে, সবারই ভালো লাগে, তদ্রূপ তারও ভালো লাগতো। তো এইভাবে বৈষ্ণবের এই যে কালচারগুলো, এগুলো আস্তে আস্তে দেখতে 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 তার অনেক ভালো লাগে। তখন তার মনে হলো যে আমি দীক্ষা নিব। তখন সে একজন গুরুদেব কর্তৃক এরকম একটা দীক্ষা তিনি গ্রহণ করলেন। আর কণ্ঠিমালা পড়েছে, হ্যাঁ, গলায় তুলসী মালা পড়েছে, তারপরে হরিনাম জপ শুরু করেছে, এবং সে আস্তে আস্তে গুরুদেবের কাছে বুঝতে পারলো এই শ্রী হরি হচ্ছে একমাত্র আমাদের প্রকৃত যে গন্তব্য। এছাড়া এই জগতে আসলে আমরা যা করছি এগুলো এত বেশি কাজের নয়, যা কিছু না আমরা সর্বদা মত্ত আছি। এই জন্য জীবনের পথে সুখ বা দুঃখ যাই আসতো, এই দাসিয়া সর্বদা প্রসন্নচিত্ত থাকতো, সদা সন্তুষ্ট মনসা, সবসময় সন্তুষ্ট থাকা। আর মনে মনে চিন্তা করতো যে বিধাতা আমাকে নিজ জাতিতে জন্মদান করেছেন, করিয়েছেন, আমার কর্মফল বশে আমি এই আজকে নিজ জন্ম প্রাপ্ত হয়েছি। এরকম নিজ কুলে জন্মগ্রহণ করে কেমন করে আমার হরিভক্তি লাভ হবে, এরকম চিন্তা করতে সবসময়। কত সুন্দর লীলা, আপনারা শ্রবণ করলে বুঝতে পারবেন যে আমি তো খালি বলে যাচ্ছি, আমি জানি না আমার কতটুকু যোগ্যতা আছে এরকম ভক্ত সম্পর্কে বলার। তো একসময় এইভাবে তার জীবনযাপন চলতে লাগলো। তা পুরীতে রথযাত্রার টাইম এসছে একসময়, ঠিক যেমন এখন সময় চলে এসছে। তো জগন্নাথ কেমন করে তার মন্দির থেকে বের হয়ে তার সুরম্য সেই রথে আরোহণ করেন, এই দৃশ্য দর্শন করতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ এই পুরীতে সমাগম হয়, এবং তার সেবারও হয়েছিল। এবার দাসিয়া পুরীও চিন্তা করলো, তো এত দূর থেকে মানুষ আসছে আর আমার বাড়ি থেকে 2 কিলোমিটার, আমি যেতে পারবো না।
তখন সেও যেতে লাগলো, দেখি ভগবান দেখতে কেমন হবেন, সে বিষয়ে তার কৌতূহল উত্তর বাড়তে লাগলো। তো এইভাবে চিন্তা করতে করতে এই গ্রামবাসীদের সঙ্গে এই দাসিয়া পুরীতে গেল বিভিন্ন টিম করে। আর পুরীতে পৌঁছানোর পর ওখানে যখন দেখলো যে জগন্নাথকে রথে তোলা হচ্ছে, জগন্নাথকে রথে তোলা হয়েছে, এই সব সে দর্শন করছে। রথে উপবিষ্ট অবস্থায় সে জগন্নাথকে দর্শন করে দাসিয়া প্রণিপাত করলো, সাষ্টাঙ্গ প্রণাম করলো। এই ভগবানের যে স্মিত হাস্যশোভিত যে কৃষ্ণবর্ণ শ্রীমুখ, এই নির্নিমেষে তন্ময়, নির্নিমেষ মানে কোনো নিমেষ নেই তো, ওনাদের চোখের তো কোনো পাতা নেই। তো এই যে নির্নিমেষ অবস্থা, এই যে এত সুন্দর রূপ জগন্নাথের, এই রূপ দর্শন করে দাসিয়া বাউরি অশ্রুপাত করতে লাগলো। আমরা তো ভগবানকে দর্শন করি, আমরা কে কে অশ্রুপাত করি ভগবানকে দর্শন করে? না, অশ্রু আসে না, কেননা ভগবানের সাথে সম্বন্ধটা আমাদের এখনো তৈরি হয়নি। যদি এমন হয় যে আপনার কোনো ব্যক্তি বিদেশ আছে, সে 1 বছর পরে এসছে, খুব ক্লোজ লোক, তো আসলে দেখবেন তাকে দেখার সঙ্গে সঙ্গে আপনি আবেগে আপ্লুত হয়ে কান্না করে দেবেন। তো যেহেতু ভগবানের সাথে আমাদের ওই ধরনের সম্পর্ক এখনো তৈরি হয়নি দাসিয়া বাউরির মতো, এই জন্য আমাদের অশ্রুপাত আসে না। আমরা যে মন্দিরে যে দেখি কাঠ, বালু, পাথর, এগুলো আমরা ভগবানকে দেখতে পাই না, কারণ আমাদের চক্ষুটাতে জড়ো। অবৈধের সঙ্গ, মাংসাহার, নেশা, জুয়া, এই সমস্ত কার্যকলাপ করতে করতে আমাদের চেতনাতে এত কলুষিত হয়ে গেছে যে আমরা ভগবানকে খুঁজেই পাই না, ভগবান হারিয়ে গেছে হৃদয় থেকে। তো এই ভগবানের সুন্দর আরক্তিম অধর কৃষ্ণবর্ণ আনন্দ বিস্ফোরিত সুশোভন নয়নদয়, এই দর্শন করে সে আনন্দ আবেশে বিহ্বল হয়ে গেল আর প্রার্থনা করতে লাগলো, হে প্রভু জগন্নাথ, আমি এই জগতের সবচেয়ে পাপী, আমি সবচেয়ে পতিত, অনুগ্রহ করে এই অধমকে তুমি উপেক্ষা করো না, দয়া করে আমার হৃদয়ে জ্ঞানের আলোক দাও দাও, তুমি পতিত পাবন, পতিতদের উদ্ধারকারী রূপে জগতে বিদিত, হে ভগবান, কৃপা করে আমাকে উদ্ধার করো। উচ্চস্বরে এই ভগবানের নাম গ্রহণ করতে করতে দিব্য আনন্দে সে জগন্নাথের উদ্দেশ্যে ভূমিষ্ঠ হয়ে এসে সাষ্টাঙ্গে প্রণতি করল। এই জগতে কেবল তুমিই সত্য, আর সব মিথ্যা, এই উপলব্ধিটা দাসিয়া বাউরি করছে। এবং সঙ্গে সঙ্গে ওই রথে বসা অবস্থায় জগন্নাথকে দর্শন করার পরে, প্রণাম করার পরে বলছে যে তুমি আমার সব, আমার যথা সর্বস্ব। এই কথা বলে এই দাসিয়া তার গ্রামের উদ্দেশ্যে আবার চলে আসছে। তো আমি আপনাদের আগেও অনেক ক্লাস নিয়েছি, জগন্নাথকে যদি কোনো ব্যক্তি রথে বসা অবস্থা দর্শন করে, আমি আগেও বলেছি যে সে জড়বাদী চক্র থেকে উদ্ধার করে। যদি কেউ রথের দড়ি ধরে টানে, সেও সেম গতি। একটা অলৌকিক ঘটনা ঘটেছে জানেন, আমার নিজেরই গা হাত পা শিউরে উঠছে এই ঘটনা বর্ণনা করতে। দাসিয়া যখন তার বাড়িতে চলে আসলো, জগন্নাথকে ওই রূপ দর্শন, সবসময় মানে জগন্নাথের স্মরণ করতে করতে সে বাড়িতে এসছে। তার স্ত্রী তাকে আহার করতে ডেকেছে, হাত পা ধুয়ে দাসিয়া আহারে বসলো, তার স্ত্রী যা রান্না করেছে সেই খাবারই তাকে দিল। এখন এই খাবারের মধ্যে ছিল হচ্ছে অন্ন আর হচ্ছে পালং শাক রান্না করেছে। সে সদ্য রান্না করা সে সাদা যে অন্ন ওটা দিয়েছে তার প্লেটের মধ্যে, আর লালচে মৃৎপাত্রের মধ্যে খুব একটা সাথে দেখাচ্ছিল। ওই অন্নের উপরে অন্ন মানে বুঝতেন ভাতের উপরে যখন এই কালো পালং শাকটা রাখা হয়েছে, আপনার একটু চিন্তা করে দেখুন তো এটা কেমন দেখায়। মানে গোল করে ভাত আছে, ভাতের মাঝখানে শাক দেওয়া আছে, কেমন দেখায় এটা? ওই থালাটা যখন দাসিয়ার সামনে রেখেছে, সেই গোলাকার মৃৎপাত্রটি যখন দেখেছে আর এই সাদা অন্ন, তার উপর পালং শাক, এই দাসিয়ার স্মৃতিপটে সে জগন্নাথের চোখ স্মরণ এসছে যে এই ভাত আমি কিভাবে খাবো, এ তো আমার প্রভু জগন্নাথের চোখ, আমি জগন্নাথের চোখ আমি কিভাবে আহার করতে পারি? চেতনাটা কোথায়? ভাত খেতে পারেনি সে, না ওটা দেখতে জগন্নাথের মতো দেখাচ্ছে, জগন্নাথ চোখের মতো দেখাচ্ছে। এই জন্য কত উন্নত স্তরে গেলে মানে সর্ব জিনিসের মধ্যে এইভাবে ভগবানকে দর্শন করা যায়। নিজে অভিভূত হয়ে যাচ্ছি এই লীলাগুলো মানে পড়তে পড়তে, আপনার সাথে বর্ণনা করছি তো আমার আরও বেশি কাজে দিচ্ছে। এই দাসিয়ার স্মৃতিপটে জগন্নাথের সে সুচিন্তিত সে মুখের সে সুন্দর নয়ন শুভ আসছিল। ওই পাত্রটি দেখে তার কাছে জগন্নাথের নয়নের মতো মনে হলো। আর সে বলছে, ও এটা তো আমার প্রভুর সে শুভ্র নয়ন পদ্মের মতো মনে হচ্ছে, কেমন করে আমি এটা ভোজন করব?
তার দেহ শিহরিত হতে শুরু করলো, বাকরুদ্ধ হয়ে গেল, তো চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়লো, সর্ব অঙ্গ রোমাঞ্চিত হলো। হ্যাঁ, আর কোনো কথাবার্তা যা বলতে লাগছে তাকে বুঝতে পারছে না। তারপরে সে উঠে যে হাততালি দিয়ে নৃত্য করা শুরু করেছে। তা ওয়াইফ মনে করছে, আরে প্রভুজি কি পাগল হয়ে গেল নাকি? রথযাত্রায় পাঠালাম, রথযাত্রায় গেল, ওখান থেকে এসে এই দশা, আসলে ঘটনাটা কি হয়েছে? তো যখন তার স্ত্রী স্বামীর এরকম আচরণ দেখলো, তো নেতৃত্ব স্থানীয় যে ব্যক্তিরা ছিল তাদের কাছে বলছে, আমার স্বামী না উন্মাদ হয়ে গেছে, এরকম নৃত্য করছে আর প্রভু জগন্নাথের হরিবোল হরিবোল বলছে, জয়গান দিচ্ছে, জয় জগন্নাথ বলছে, আর এভাবে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, মানে পাগলের মতো হয়ে গেছে। তো তখন যখন গ্রামবাসীদের কাছে গেছে দাসিয়া, তখন গ্রামবাসীরা জিজ্ঞেস করছে, দাসিয়া তুমি এই যে লাফালাফি করছো, হ্যাঁ, এই যে তোমার লীলা শ্রবণ করলাম, তো এই সমস্ত বিষয় তুমি কোথা থেকে পেয়েছো? এই ভাবগ্রাহী প্রভু জগন্নাথ কি তোমায় কৃপা করেছেন? তুমি কি এই তুমি তো আমাদের এই গ্রামের শোভা, মানে অ্যাকচুয়ালি বললাম না, অ্যাকচুয়ালি পুরীধামের সবাই তো জগন্নাথের ভক্ত। ওটা ধাম, ধামে যারা বসবাস করে, ধামে যাদের জন্ম হয়, তারা অলরেডি মুক্ত পুরুষ হয়ে থাকে। যদিও তাদের কিঞ্চিত কিছু কর্মফল মাত্র ভোগ করা লাগে, বাট ম্যাক্সিমাম তারা মুক্ত পুরুষ হয়ে থাকে। ধামে জন্মগ্রহণ করা অনন্ত কোটি সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তো ওই গ্রামবাসীরা বলছে, তোমার জগন্নাথের প্রতি এরকম ভক্তি দেখে আমরা তো অভিভূত হয়ে যাচ্ছি। তুমি আমাদের এই গ্রামের শোভা, তাই আজ থেকে তোমার নামে নাম, এই বালিগ্রামের নাম হবে কি? বালিগ্রাম দাসিয়া। তো সেখান থেকে ওই গ্রামের নামটা হলো বালিগ্রাম দাসিয়া। হ্যাঁ, তো এইভাবে তারা তার স্ত্রীকে বলল যে, হে মা জননী, আপনি এই যে পালং শাক আর হচ্ছে অন্ন, দুইটা আলাদা আলাদা পাত্রে দেন, তাহলে হয়তো ও খেতে পারবে। যখন আলাদা আলাদা পাত্রে দিল, তখন আর সেটা দর্শন করতে পারলো না, তখন সে তারপরে সেটা আহার করতে পারলো। তো এই যে ভক্তদের যে স্মরণের যে ব্যাপারটা, আসলে তো একটা রোমাঞ্চকর কাহিনী। তো এইভাবে সুন্দরভাবে এই দাসিয়া বাউরির জীবনযাপন চলছিল। সে দিবারাত্রি ভগবানকে স্মরণ করে যাচ্ছিল, ভগবানকে ছাড়া আর কিছুই সে জানতো না। একদিন রাত্রে সে জগন্নাথের চরণ কমল স্মরণ করে ঘুমাতে যাচ্ছিল, ঘুমাতে গেল, আর সে প্রার্থনা করলো, ভগবানকে কৃপা করে আমাকে চতুর্ভুজ রূপ দর্শন করাবেন। ভক্তরা সবসময় ভগবানের যে বিভিন্ন রূপ দর্শন করতে তারা সবসময় একটা উদগ্রীব থাকে, তৎপর থাকে, যে কিভাবে ভগবানকে দর্শন করতে পারি, কিভাবে আমি ভগবানকে লাভ করতে পারি। তার এই যে মনের ভাব, এটা অবহিত হয়ে জগন্নাথ তার বেদি পরিত্যাগ করেছেন, মানে যেখানে জগন্নাথ সবাইকে দর্শন দেন, পূজা গ্রহণ করেন, সেই বেদি পরিত্যাগ করে তৎক্ষণাৎ দাসিয়ার সামনে উপস্থিত হয়েছে। প্রভু জগন্নাথ এত কৃপাময় যে একজন অনাচারী ব্যক্তি হতে পারে, কিন্তু যেহেতু সে জগন্নাথের কাছে প্রার্থনা করছে, যেহেতু সে জগন্নাথের ভক্ত, জগন্নাথ তাকে সর্বস্ব প্রদান করেন। জগন্নাথের কি আশা সেটা খুঁজে 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 বের করে তারপরে তিনি সেটা তার দূর করেন। যে তার কিসের অভাব, একজন ভক্তের কিসের অভাব, জগন্নাথ সেটা খুঁজে বের করেন, খুঁজে খুঁজে বের করে তারপরে সেই ভক্তের সেই মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই হচ্ছে আমাদের প্রভু জগন্নাথের চরিত্র। তারপরে সে দাসিয়া বলল, আমি রথের উপর যেমন দেখেছি সেই একই রূপ এখন আমার সামনে বিদ্যমান। আমি সরাসরি স্বচক্ষে ভগবানকে প্রত্যক্ষ করছি। এই সেই ব্রহ্মা, দেবগণ, অসুর, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, সিদ্ধ, যোগী, মুনিগণ এই ভগবানের শ্রীহরির যে পদকমল যুগল নিরন্তর ধ্যান করেন, আর সেই রূপ, সেই পদকমল আমার চোখের সামনে আমি দর্শন করতে পারছি। আমি কত সৌভাগ্যবান। তখন জগন্নাথ বলছে যে, হে আমার প্রিয় ভক্ত দাসিয়া, তুমি তো আমাকে লাভ করে ফেলেছ, তা আমার দর্শন তো বিফলে যায় না, তোমার কাছে বর চাও। তো নর্মালি দেখা যায় যখনই ভগবান কোথাও আবির্ভূত হন, ভক্তদেরকে একটা বর প্রদান করতে চান। তা প্রার্থনা করো, কি বর চাও? তা দাসিয়া বলল, প্রভু আমি যা চাই তা হচ্ছে এই নিরন্তর আপনার এই পাদপদ্ম স্মরণ করা। আমি আপনার কাছ থেকে আর কোনো বর প্রার্থনা করেন, আপনি আমাকে এই প্রার্থনা করুন যেন আমি সর্বক্ষণ সবসময় আপনার এই পাদপদ্ম স্মরণ করতে পারি, যাতে আপনার ভক্তগণের পাদপদ্মে আমার এই মন নিবদ্ধ থাকে। আমাকে এই কৃপাশীষ দিন, যাতে যখনই আপনার ধ্যান আমি করব তখনই যেন আপনার দর্শন পেতে পারি, আমি আর অন্য কিছু চাই না। তো এই কথা শ্রবণ করে জগন্নাথ ভগবান দাসিয়াবাবুকে বললেন, তোমার জীবন ধন্য,
তুমি যখনই পুরীতে যাবে আমার মন্দির শীর্ষের আমি বলেছিলাম জগন্নাথের মন্দিরের উপরে একটা চক্র আছে এবং ওই চক্রের মহিমা আছে, যে যেদিক থেকে দাঁড়াক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও দেখে যে চক্রটা তার দিকে মুখ করে আছে। একটা অলৌকিক ব্যাপার পুরীধামে। তো ওখানে এবার বলছে যে তুমি যখনই যাবে আমার মন্দিরের শীর্ষে যে এই নীল চক্র রয়েছে, এই চক্রটা তুমি দর্শন করবে। আমি সেখানে তোমার কাছে আবির্ভূত হব, আর আমার কাছে তুমি যা নিবেদন করবে আমি তা গ্রহণ করব। এই কথা বলে ভগবান তখন ওখান থেকে অন্তর্হিত হলেন। তো একবার বালিগ্রামের পেশা কী ছিল আমি আগে বলেছি, কী ছিল না, সে কাপড় বুনতো, তাঁতি ছিল। তো তাঁতি হিসাবে সে একটা গ্রামে গিয়েছে, একটা ব্রাহ্মণ গৃহে, অনেক ধনাঢ্য ব্রাহ্মণ গৃহ। ওখানে যে গেছে, যাওয়ার পরে কিছু কাপড় নিয়ে গেছে, 8-10 খান কাপড়। তো ওই গৃহে যাওয়ার পরে ওই গৃহে, ব্রাহ্মণের গৃহে একটা নারকেল গাছ ছিল। নারকেল গাছে দুটো নারকেল ছিল, সুন্দর দেখতে নারকেল দুটো। তো সঙ্গে সঙ্গে ওটা দেখে মনে করছে, আরে এই নারকেলটা তো কত সুন্দর, এটা তো জগন্নাথের প্রাপ্য, জগন্নাথের জন্য হলে তো এটা খুব ভালো হয়, আমি এটা জগন্নাথকে দিব। তখন বলছে, আপনার গৃহে দুটো নারকেল দেখলাম আপনার গাছে হয়েছে, এই দুটো নারকেল আমাকে দিতে পারবেন? তো ওই ব্রাহ্মণ আবার লোভী ছিল, তো ও বলছে যে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে এই সবকটি কাপড় আমাকে দিয়ে দিতে হবে। এখন দুটো নারকেলের দামের সমান 8-10টা কাপড় হয়, ঠকানো হচ্ছে না ওকে? কিন্তু তারপরেও ও এগুলো চিন্তাই করেনি যে না আমার এতে আমার ভরণ পোষণ চলবে, এ হবে তা হবে, কিছু চিন্তা করেনি। সঙ্গে সঙ্গে বলছে আপনি এক্ষুনি নিয়ে নিন, কিন্তু আমাকে দুটো নারকেল কৃপাপূর্বক আপনি দেন। তো ব্রাহ্মণের কাপড়গুলো নিয়ে ওকে নারকেলটা দিয়ে দিয়েছে। তো ওইটা হয়ে ওখান থেকে সেই চলে আসলো দাসিয়া। তো যখন সে রাস্তাতে যাচ্ছে, তো একটা লোককে পেয়েছে। সেই লোকটাকে জিজ্ঞেস করছে, ভাই তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি পুরী ধামে যাচ্ছি, আমি জগন্নাথকে দর্শন করতে যাচ্ছি। বলছে তাই? তাহলে ওখানে গরুর স্তম্ভ আছে, তুমি আমার এই নারকেল দুটো নিয়ে যাও, আর গরুর স্তম্ভের ওখানে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে যে হে জগন্নাথ ভগবান, তোমার প্রিয় ভক্ত দাসিয়া এই দুটো নারকেল তোমার জন্য পাঠিয়েছে। আর তুমি হাত বাড়িয়ে ওটা উঁচু করে ধরবে, জগন্নাথ ওটা নিজের হাতে নেবেন। হ্যাঁ, কিন্তু যদি নিজের হাতে জগন্নাথ যদি তোমার কাছ থেকে না নেয়, তুমি কিন্তু এই নারকেলটা আমার কাছে ফিরিয়ে আনবে, তুমি নারকেলটা ওখানে রেখে আসবে না। তা ও ভাবছে এ তো পাগল, বদ্ধ পাগল, জগন্নাথ কোনো নিজের হাত দিয়ে কারোর কাছ থেকে গ্রহণ করে? অ্যাকচুয়ালি ফেইথটা নাই তো, ফেইথ নাই। তো বলছে পাগল বলছে, তারপর নিয়ে যাই, দেখি কাজে লাগলো নাহলে নিয়ে আসবো। তো নারকেল দুটো নিয়েছে, কিন্তু অবাক হয়ে গেছে যখন সে গরুর স্তম্ভের ওখানে যেয়ে ওই নারকেল দুটো উঁচু করে ধরেছে, আর ঠিক ওই কথাগুলো বলেছে যে হে জগন্নাথ, আপনার প্রিয় ভক্ত আসিয়া এই নারকেল দুটি আপনার জন্য পাঠিয়েছেন, আপনি কৃপা করে এটি গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে জগন্নাথ তার হাত দুটা প্রসারিত করে ওই সেই ভক্তের কাছ থেকে সে নারকেল দুটো নিয়ে নিয়েছে। এটা দেখে ওর তো ফিট পড়ার মতো অবস্থা, আরে এই দাসে বাবুর কী মহিমা, জগন্নাথের কী মহিমা! হ্যাঁ, একটু ভক্ত আর যে ভগবানের যে মধুর সম্পর্ক, এই যে মহিমা এখানে স্থাপন হচ্ছে। মানুষ সবাইকে ভগবানকে মনে করে তার ইন্দ্রতৃপ্তির বস্তু, জানেন তো? আমরা সবাই মনে করি ভগবান হচ্ছে আমাদের ইন্দ্রতৃপ্তির মেশিন। কারো যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, যাই ভগবানকে বলি, ভগবান আমার এটা না, এটা দাও, ভগবান এটা তো হচ্ছে না, এটা দাও, ভগবান এটা ঠিক করে দাও, ওটা ঠিক করে দাও। কিন্তু ভালোবেসে কয়জন ভগবানকে আমরা খাওয়াই এভাবে? যেটা দেখি সেটাই ভগবানকে স্মরণ করি যে ভগবান এটা তোমার জন্যই ভালো। এখন আমাদের স্থানের সুবাদে অনেকে প্রসাদভোজী হচ্ছে, বা অনেক আগে ছিল বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব ধারায়, তো প্রসাদভোজী হওয়ার সুযোগ পায়, দেন তারা ভগবানকে কিছু দেওয়ার শিক্ষা গ্রহণ করার মাধ্যমে দিচ্ছে। কিন্তু এই যে মনের থেকে এই যে ভাবগ্রাহী জনার্দনকে নিজের মনের ভাব দিয়ে যে সেবা করার যে মনোবৃত্তি, এটা আসলে আমাদের কোথায়? তো এই যে জগন্নাথের অলৌকিক লীলা আর এই যে ভক্ত পারবশ্যতা, এটা দর্শন করে এই যে ব্রাহ্মণ আনন্দ বিহ্বল হয়ে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, এই যে বালিগ্রাম দাসিয়া, তোমার জীবন ধন্য, তোমার পিতামাতা ধন্য, সবার জয় হোক, তোমার গ্রাম ধন্য, তোমার গ্রামের জয় হোক, তোমার জয় হোক, তোমার পরিবারের জয় হোক। হ্যাঁ, ভগবান প্রীতবাস তোমার উপর কতই না প্রীতপোষণ। এই মন্দিরের মধ্যে এই যে ঘটনার খবর, সেটা অবিলম্বে চারিদিকে ছড়াই পড়ল। প্রত্যেকেই এই বালিগ্রাম দাসিয়াকে তার বিশুদ্ধ ভক্তির জন্য সাধুবাদ জানাতে লাগলো। তো একবার এই জগন্নাথকে দর্শন করার জন্য বালিগ্রাম দাসিয়া পুরী যেতে মনস্থ করলেন। তো যখন পুরীতে গেলেন, তো সে পথ থেকে এক ঝুড়ি আম কিনেছেন। তো আমগুলি নিয়ে এসে পুরীতে চলে গেছে। তো পুরীতে যাওয়ার পরে
ওখানে যারা পূজারীরা ছিল তারা বলছে, পাণ্ডারা যে বলছে, আপনি এগুলো মন্দির ভেতরে নিয়ে যান, আমাদের পূজারীরা জগন্নাথকে ভোগ লাগিয়ে দিবে। তো বলছে, এই আম নিবেদন করার জন্য আপনাদের পূজারীর প্রয়োজন নেই, আমি নিজেই নিবেদন করব। তা বলছি, এ কোথাকার কোন পাগল এসছে। আসলে মহিমা তো জানে না, বা এই যে সে দাসিয়া বাউরি চেনে না, সে গরুর স্তম্ভের ওখানে দাঁড়িয়ে নীল চক্রের দিকে তাকিয়ে দাসিয়া বাউরি আহ্বান করছে, ভগবান নিন, আমি আপনার জন্য এই আমগুলি এনেছি, এই আমগুলি আপনি গ্রহণ করুন। তো যখন ধরেছে জগন্নাথ একটা একটা করে আম নিচ্ছে, হ্যাঁ, অদৃশ্য হয়ে যাচ্ছে আমগুলো। সবাই দেখে তো অবাক হয়ে গেছে, আরে জগন্নাথের এ কি মহিমা! এখন এটা যে জগন্নাথ নিচ্ছে না অন্য কোথাও যাচ্ছে না কোনো জাদুকর বিদ্যা, এটা তা কি করে বুঝবে? বুঝতে পারেনি। পরবর্তীতে ওই আমগুলো অদৃশ্য হয়ে যাচ্ছিল, কিন্তু যখন পূজারীরা ভোগ লাগানোর সময় জগন্নাথের বিগ্রহ মন্দির খুললো, অবাক হয়ে দেখলো সেই আমগুলির আটি আর ছিলাগুলা, চামড়াগুলি ওই মন্দিরের পাশে পড়ে আছে। মানে জগন্নাথ এগুলো গ্রহণ করেছে, খেয়েছে। সমস্ত পাণ্ডারা সব মন্দিরের দিকে দৌড়ালেন। একজন খালি এটা বলেছে যে জগন্নাথ সব আম খেয়েছেন, নিজে খেয়েছেন। সব পাণ্ডারা দৌড়ে এসে দর্শন করতে গেছে। এই দাসিয়া বাবার মহিমা। হ্যাঁ, এই আমের আটি আর খোসা এই সব ইতস্ত ছড়ানো। ব্রাহ্মণরা দাসিয়াকে বললেন, তুমি প্রভুর একজন মহান ভক্ত, তুমি তোমার ভক্তি দ্বারা প্রভুকে কিনে নিয়েছো, তোমার মতো এই জগতে আর কে আছে? তোমার তুলনায় তো আমরা কিছুই নই। ব্রাহ্মণেরা বালিগ্রামকে এই জগন্নাথের মালা প্রসাদ দিলেন, জীবনের পরম গতি লাভ করার জন্য তাকে আশীর্বাদ করলেন। তাদের একথা শুনে সকল ব্রাহ্মণগণের চরণে সে পতিত হলো। তাদের চরণধূলি তাদের সর্ব অঙ্গে সে মাখলো, বারবার তাদেরকে সাষ্টাঙ্গ প্রণাম করতে লাগলেন। আর তখন দাসিয়াবাড়ি বলল, হে ব্রাহ্মণগণ, আপনাদের সকলের আশীষ লাভ করে আমি ধন্য হলাম। এই বালিগ্রাম দাসিয়াকে এইভাবে আশীর্বাদ করে সমস্ত ব্রাহ্মণেরা প্রস্থান করলেন। বালিগ্রাম দাসিয়া অন্তরে ভগবানকে স্মরণ করলো। এই ভগবানের চিত্ত নিবদ্ধ করে দাসিয়া বলল, হে চক্রপাণি, তুমি সর্বজ্ঞ, তোমাকে আমার প্রণতি জানাই। তোমার কাছে আমার একটি বিনীত অনুরোধ আছে ভগবান, অনুগ্রহ করে তোমার সকল রূপ তুমি আমাকে প্রদর্শন করো। তোমার ভিন্ন ভিন্ন রূপের দর্শন লাভ করে আমার জীবন নির্মল আর পবিত্র হোক। তো বালিগ্রাম দাসের এই মনোভাব যখন জগন্নাথ শুনলেন, শ্রবণ করলেন, জগন্নাথ মন্দির শীর্ষে সে নীল চক্রের উপর আবির্ভূত হয়ে একের পর এক, মানে আমরা অবতার লীলা পড়েছি না ভাগবতে, প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে, দ্বিতীয় স্কন্ধের 7ম অধ্যায়ে, হ্যাঁ, তৃতীয় স্কন্ধে পড়লাম। এই সমস্ত অবতার, একদম সেই কুর্ম অবতার থেকে শুরু করে কল্কি অবতার পর্যন্ত সকল রূপ জগন্নাথ ওখানে এই বাউরির দাসিয়া বাউরিকে দর্শন করেছে। অর্থাৎ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এটা যে জগন্নাথ তার রূপের মধ্যে এগুলো দর্শন করেছে যে আমি সেই ব্যক্তি। যাকে ধ্যান করে মুনি ঋষিরা পায় না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধ্যান করছে, দেব দেবতারা দৌড়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, যাকে লাভ না করে এই সমস্ত সংসারে আবদ্ধ জীব জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হচ্ছে, আমি সেই জগন্নাথ, জগতের নাথ। সব রূপ দাসিয়াবাড়িকে দর্শন করেছে। তখন আবার প্রণাম করতে দাসিয়াবাড়ি বলছে, ভগবান, এবার আমি উদ্ধার লাভ করলাম। তো এইভাবে এই দাসিয়াবাড়িকে ভগবানের যে অনেক কৃপা, এটা দাসিয়াবাড়ি পেয়েছে। এই যে মহান ভক্তদের লীলা শ্রবণ করলে কি হয়, আমাদের হৃদয়টা ভক্তিতে গদগদ হয়, আমরা ভক্তি প্রাপ্ত হই। এই জন্য ভক্তিতে এই সমস্ত ভক্তদের, আচার্যদের যে সমস্ত কার্যকলাপ, এগুলো আমাদেরকে দর্শন, আপনারা এটাতে শিখতে পারবেন এখান থেকে। দেখুন, আমরা মনে করি যে না, আমাদের কোটিপতি হতে হবে, আমাদের অনেক ধনী হতে হবে, অনেক টাকা পয়সা হতে হবে, আর টাকা পয়সা দিয়েই কেবল আমরা জগন্নাথকে ভগবানকে লাভ করতে পারবো। এই কনসেপ্টটা আমাদের মধ্যে কে ঢুকিয়েছে আর কবে যে ঢুকছে আমি এটা জানি না। আপনি দেখুন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এক গাছের নিচে একদিনে বেশি থাকতেন না। বড় বড় প্রধানমন্ত্রিত্ব, রাষ্ট্রপতির পদ ত্যাগ করে এসছে, অর্থমন্ত্রীর পদ ত্যাগ করে গাছের নিচে বাস করতে এসছে। জয়দেব গোস্বামী, এই জগন্নাথের যে প্রিয় গীত গোবিন্দ, প্রতিদিন সন্ধ্যাবেলা জগন্নাথকে পাঠ করে শোনানো হয়। সবথেকে প্রিয় ভজন জগন্নাথের গীত গোবিন্দ জয়দেব গোস্বামী লিখেছেন। কোথায় থাকতে জানেন? একটা গাছের নিচে, একদিনে বেশি থাকতেন না। এই দাসিয়া বাউরির নাম শুনেছে, কোথাকার কোন ধনী ব্যক্তি, দিন আনে না, মানে দিন আনে দিন খায় বলতে গেলে। একটা করে কাপড় বুনে সেটা বিক্রি করে সংসার চালাতো। তো এই সমস্ত ব্যক্তিগণ এরা ভগবানকে লাভ করেছে। আর আমাদের মধ্যে এই কনসেপ্টটা যে কোত্থেকে ঢুকছে যে কেবল ধনী হব, ধনী হয়ে আমি টাকা পয়সা দিয়ে কেবল ভগবানকে, জগন্নাথকে আমি সেবা করব। জগন্নাথ কোথাও এটা বলেনি, বুঝতে পারছেন, যে খালি টাকা পয়সা দিয়ে আমাকে সেবা করতে হবে। আপনি শ্রমও দেন,
আপনার বুদ্ধি দেন, আপনার মেধা দেন জগন্নাথকে। আর সবসময় জগন্নাথকে স্মরণ করুন। আপনার যা আছে ওইটুকুই জগন্নাথ চাচ্ছে। যে আপনি আপনার সর্বস্বটা দিচ্ছেন কিনা? যার ১০০ টাকা আছে সে সেই ১০০ টাকা দিচ্ছে কিনা জগন্নাথকে? আবার যার ১০ টাকা আছে সে দিচ্ছে কিনা? এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু দুর্ভাগ্যবশত এখনকার সমাজটা এইভাবে কলুষিত হয়ে যাচ্ছে। কেননা কলিযুগের প্রকোপ যত বেশি বাড়ছে আমাদের বুদ্ধিগুলো কলুষিত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা বলছি যে না আমাদের সমাজটা অনেক উন্নত হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে। কিন্তু আধুনিকায়ন না, আমরা ভগবান থেকে পিছিয়ে যাচ্ছি। যত বেশি মোবাইলের বিভিন্ন গেমস, বিভিন্ন জিনিস চালু হচ্ছে, তত বেশি দেখুন আমরা ভগবান থেকে দূরে আছি। এই যে সমস্ত ছেলেমেয়েরা এখন বিপথগামী হচ্ছে ভিডিও গেম খেলে গেলে। কেন? না ওখানে তারা ব্যস্ত থাকছে। আগে এই টাইমগুলো পিতামাতা দেখা যায় পিটিয়ে হোক আর লাথি দিয়ে হোক যেইভাবে হোক তাদেরকে একটু কৃষ্ণ কথা শ্রবণ করাতো। অনেক সময় দেখা যেত একসাথে নিয়ে কোনো গল্প করতো। কিন্তু এখনকার যুগে এগুলো হয় না। হাতে মোবাইল তুলে দিয়ে আমরা এই সর্বনাশগুলো করে ফেলছি। এখন সেটাও অনেক গাইডেন্সের ব্যাপার। এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। কিন্তু আজকে যে দাসিয়া বাউরির এই যে লীলাগুলো আমরা শ্রবণ করলাম, মানে একজন ভক্তের সাথে ভগবানের যে সম্বন্ধ কীভাবে স্থাপিত হয় ক্রমে, ক্রমে সাধুসঙ্গের মাধ্যমে এবং ভগবান কীভাবে একজন ভক্তকে যে কৃপা করেন সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। কার কোনো প্রশ্ন আছে আজকে লীলা সম্পর্কে? না থাকলে ধন্যবাদ। অনেক সুন্দর লীলা। আমরা এইভাবে যতদিন রথযাত্রা চলবে এই রথযাত্রা পর্যন্ত আমরা এই লীলাগুলো শ্রবণ করব। আর পরবর্তীতে আপনারা এগুলো ইউটিউবে পেয়ে যাবেন। ঠিক আছে তাহলে। জয় জগন্নাথ ভগবানকে জয়।